স্টুডেন্টস, আজ নতুন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইথার, যার সাধারণ সংকেত হচ্ছে আর ও আর। তো বলা যায় আর মানে অ্যালকিল গ্রুপ, তো কিন্তু এখানে কোনো একটা অ্যারোমেটিক গ্রুপও আসতে পারে, তাহলে সেটা হবে অ্যারোমেটিক ইথার। তো যাই হোক, ইথারকে আমি এইভাবে দেখাচ্ছি। তো কয়েকটা এক্সাম্পল দেওয়া যায়। যেমন ধরো CH3OCH3, এর নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। C2H5OC2H5, ডাইইথাইল ইথার। এছাড়া একটা বিশেষ ইথারের নাম বলছি, যেটাকে বলে সাইক্লিক ইথার। এটার নাম হচ্ছে টেট্রাহাইড্রোফিউরান। এটাও কিন্তু একটা ইথার। এটা সাধারণ ইথার, এটা হচ্ছে সাইক্লিক বা বৃত্তাকার ইথার। তো যাই হোক, ইথার কয়েকটা এক্সাম্পল জানা গেল। এবার ইথারের কয়েকটা ভৌত ধর্ম নিয়ে একটু আলোচনা করি। দেখো, ইথারে কিন্তু একটাও প্রোটিক হাইড্রোজেন নেই। ইথারে হাইড্রোজেন আছে, কিন্তু সেই হাইড্রোজেনগুলি মোটেই প্রোটিক হাইড্রোজেন নয়। যেমন অ্যাজ ফর এক্সাম্পল ডাইমিথাইল ইথার, হাইড্রোজেন আছে, কিন্তু সেই হাইড্রোজেন তড়িৎ ঋণাত্মক অক্সিজেনের সাথে যুক্ত নয়। কার সাথে যুক্ত আছে? কার্বনের সাথে যুক্ত। তাই দিস হাইড্রোজেন ক্যান নট বি ট্রিটেড অ্যাজ প্রোটিক হাইড্রোজেন। এর উপর বেস করে ইথারের কয়েকটা প্রপার্টি বলছি। প্রথম প্রপার্টি, ইথারে যেহেতু একটাও প্রোটিক হাইড্রোজেন নেই, তাই ইথার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করতে পারে না। মানে ইথারের অণুগুলি কখনোই আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করে সংযুক্ত থাকে না, যেটা কিনা অ্যালকোহল পারে। তাই অ্যালকোহল আর ইথারের মধ্যে যদি তুলনা করি, হ্যাঁ, দেখা যাবে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ইথারের থেকে বেশি হবে, কারণ অ্যালকোহলের অণুগুলি আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। এক নম্বর বিষয় গেল। দ্বিতীয় একটা বিষয় বলতে পারি, অ্যালকোহলের অণুগুলি যে কোনো অনুপাতে জলে দ্রাব্য, কারণ অ্যালকোহলের অণুগুলি জলের সাথে এইভাবে হাইড্রোজেন বন্ডিং করতে পারে। যতদূর চাও ততদূর হাইড্রোজেন বন্ডিং ইজ পসিবল। হ্যাঁ, জলের সাথে অ্যালকোহলের অণুগুলি এইভাবে হাইড্রোজেন বন্ডিং করতে পারে। দাঁড়াও এক মিনিট। দেখো, হাইড্রোজেন বন্ডিং, এই যে হাইড্রোজেন বন্ডিং, এই যে হাইড্রোজেন বন্ডিং, দিস টাইপ অফ হাইড্রোজেন বন্ডিং ইজ পসিবল উইথ অ্যালকোহল। দ্যাট ইজ ওয়াই অ্যালকোহল যে কোনো পরিমাণে, যে কোনো অনুপাতে জলে দ্রাব্য। কিন্তু ইথার কিন্তু ততটা পরিমাণে হাইড্রোজেন বন্ডিং জলের সাথে করতে পারে না। জলের সাথে একদম হাইড্রোজেন বন্ডিং করতে পারে না তা নয়, জলের সাথে খুব সামান্য পরিমাণ হাইড্রোজেন বন্ডিং করতে পারে। কিরকম ভাবে? HOH, ব্যাস এইটুকু করে, এরপর আর হাইড্রোজেন বন্ডিং সম্ভব নয়। তাই স্বল্প আণবিক গুরুত্বের ইথারগুলি জলে দ্রাব্য, কারণ জলের সাথে স্বল্প মাত্রায় হাইড্রোজেন বন্ডিং করতে পারে। কিন্তু যেহেতু উচ্চ আণবিক গুরুত্বের ইথারগুলির আণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে এই আর গ্রুপের আকার বাড়ে, তার ফলে হাইড্রোজেন বন্ধন তৈরি করার ক্ষমতা কমে। তাই উচ্চ আণবিক গুরুত্বের ইথারগুলি কিন্তু জলে দ্রাব্য নয়। দুটো জিনিস বললাম। তৃতীয় আরেকটা বিষয় বলবো, ইথারকে অ্যাপ্রোটিক সলভেন্ট রূপে ব্যবহার করা হয়। এমন একটা সলভেন্ট যার মধ্যে কোনো প্রোটন বা H+ উৎপন্ন করার ক্ষমতা নেই, তাই ইথারকে অ্যাপ্রোটিক সলভেন্ট রূপে ব্যবহার করা হয়। এই তিনটে বিষয় বললাম। এবার চলে আসবো আমরা দ্বিতীয় একটা বিষয়, সেটা হলো ইথারের প্রস্তুত প্রণালী। ইথারকে কি করে তৈরি করা যায়? প্রস্তুত প্রণালী, প্রিপারেশন প্রসিডিওর। সবার ফার্স্ট প্রস্তুত প্রণালীতে সবার ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে গাঢ় সালফুরিক অ্যাসিড দ্বারা নিরুদনের মাধ্যমে। তাহলে হেডিং করলাম নিরুদন পদ্ধতি, ডিহাইড্রেশন প্রসেস। মনে করো ইথার তৈরি করব। আমি নেব ইথাইল অ্যালকোহল CH3 CH2OH, তাকে গাঢ় H2SO4 মেশাবো, মিশিয়ে হিট করব 140 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? তাহলে তৈরি হবে ডাইইথাইল ইথার C2H5O C2H5। অ্যাকচুয়ালি দ্বিঅণু ইথাইল অ্যালকোহল এইভাবে বিক্রিয়া করে। কিভাবে বিক্রিয়া করে একটু সংক্ষেপে একটু দেখানো যাক। CH3 CH2OH, আর একটা ইথাইল অ্যালকোহলকে যদি মুখোমুখি লিখি CH3 CH2OH, হ্যাঁ, তাহলে এইখান থেকে জল বেরিয়ে যাবে। এই OH, হ্যাঁ, এই OH আর H টাকে গাঢ় H2SO4
140 ডিগ্রিতে হিট করেছো জল হিসেবে বার করে দেবে এবং আমি পাবো CH3 CH2 ও CH2 CH3 প্লাস জলটাকে তো বার করে দিয়েছি। তবে এই পদ্ধতির একটা মেকানিজম আছে, তাহলে যা বললাম আরেকবার বলি। নিরুদন পদ্ধতিতে কি করতে হয়, ইথাইল অ্যালকোহলকে গাঢ় H2SO4 মিশিয়ে 140 ডিগ্রিতে হিট করতে হবে, তাহলে তৈরি হবে ডাইইথাইল ইথার। প্রসেসটা কিভাবে হয়, এই একটা ইথাইল অ্যালকোহল, এই একটা ইথাইল অ্যালকোহল, এই দুটো অণুর ভিতর থেকে জল বেরিয়ে যাচ্ছে, তাই এটা হচ্ছে একটা ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন বা আন্তর আণবিক নিরোধন। এবার এর মেকানিজমটা একটু দেখাচ্ছি, এখানে লিখলাম মেকানিজম। দেখো ফার্স্ট H2SO4 জল ভেঙে গিয়ে H+ তৈরি করে আর HSO4- উৎপন্ন করে। এরপরে ইথাইল অ্যালকোহল মানে CH3 CH2 OH তার সাথে H+ এর বিক্রি হবে, কিভাবে, এই লোন পেয়ারটা গিয়ে H+ কে ধরবে, তাহলে পাবো দেখো CH3 CH2 OH H+। কারণ ইথানলের ও এর যে লোন পেয়ারটা H+ কে ধরলে ওর মাথায় প্লাস চার্জ আসবে। এবার আরেকটা ইথাইল অ্যালকোহল, দেখো দুই অণু ইথাইল অ্যালকোহল লেগেছে, আরেকটা ইথাইল অ্যালকোহল তাকে আমি এইভাবে দেখাচ্ছি CH3 CH2 OH। এখানে একটা SN2 অ্যাটাক করবে, SN2 অ্যাটাক লোন পেয়ারটা গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে আর এই বন্ডটা বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। যদি এই লোন পেয়ারটা এখানে অ্যাটাক করে তাহলে কি পাচ্ছি দেখো তো, এইখানে যা ছিল তা লিখবো একবার, CH3 CH2, তারপরে তার সাথে গিয়ে কে জুড়েছে দেখো এই ওটা ও CH2 CH3। খেয়াল করো জিনিসটা একবার, CH3 CH2 তো ছিলই, তাকে গিয়ে অ্যাটাক করেছে এই অক্সিজেন দিয়ে জুড়েছে, তাই অক্সিজেন দিয়ে জুড়েছি। আর এই অক্সিজেনের সাথে কে কে ছিল, CH2 CH3 ছিল, আর একটা হাইড্রোজেন কিন্তু ছিল, এরকম একটা পেলাম, ভেবে দেখো। তাহলে এই অক্সিজেনের মাথায় কিন্তু এবার প্লাস চার্জ আসলো, এবার এই বন্ডটা এখানে চলে গেল, তাহলে দেখো আমি -H+ করে দিয়ে পেলাম CH3 CH2 ও CH2 CH3। দেখো এখানে মেইন স্টেপটা কি ছিল, H+ প্রোটনেশন ঘটলো, এরকম একটা আসলো। এবার এটা দুটো স্টেপে ঘটবে, একটা স্টেপে ঘটবে না, কারণ যদি শুধু জল বেরিয়ে কার্বোক্যাটায়ন পেতাম তাহলে সেটা অস্থায়ী হতো, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাই এটা SN2 পদ্ধতি ঘটলো, আমি এখানে লিখে দিলাম SN2 পদ্ধতি, মানে এই লোন পেয়ারটাকে অ্যাটাকও করবে, জলটাও বেরিয়ে যাবে একটা স্টেপের মধ্যে, তাহলে কোনো কার্বোক্যাটায়ন অন্তর্বর্তী তৈরি হবে না। এবং সেক্ষেত্রে CH3 CH2 কে এইভাবে লিখেছি, তারপরে এই অণুটাকে কিভাবে লিখলাম, ও দিয়ে জুড়েছে, ও এর সাথে হাইড্রোজেন ছিল তাকে লিখেছি, ও এর সাথে যে CH2 CH3 সেটাকেও লিখেছি, কিন্তু ও এর মাথায় প্লাস চার্জ দিলাম। কেন প্লাস চার্জ, কারণ ও এর লোন পেয়ারটা দিয়ে অ্যাটাক হয়েছে। এইভাবে আমি ডাইইথাইল ইথার পেলাম। কিন্তু এখানে মনে রাখবে এই পদ্ধতিতে একটা সীমাবদ্ধতা আছে, তোমরা সীমাবদ্ধতা বলে হেডিং করবে। এই পদ্ধতির সীমাবদ্ধতা হলো এইভাবে কখনো তুমি মিশ্র ইথার তৈরি করতে পারবে না। মনে করো তুমি এই পদ্ধতিতে এইরকম একটা মিশ্র ইথার তৈরি করতে চাও, একদিকে ইথাইল গ্রুপ আছে একদিকে মিথাইল গ্রুপ আছে, এটাকে মিশ্র ইথার বলে, কারণ অক্সিজেনের দুই দিকে সমান নয়। এরকম মিশ্র ইথার তৈরি করা এই পদ্ধতিতে ইজ নট পসিবল। তুমি বলতে পারো যে স্যার আমি এখানে কি নেবো, ইথাইল অ্যালকোহল নেবো, হ্যাঁ ইথাইল অ্যালকোহল নেবো আর মিথাইল অ্যালকোহল নেবো, তাহলে তো স্যার হয়ে যাচ্ছে। তাহলে একে গাঢ় H2SO4 দিলাম আর হিট করলাম, তাহলে তো স্যার হয়ে যাওয়ার কথা, এই OH আর H বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে CH3 CH2 ও CH3 তৈরি হবে। আমি বললাম হবে না তা না, হবে, কিন্তু শুধুমাত্র এই ইথারটা তৈরি হবে না, তুমি যে এক্সপেক্টেড ইথার যেটা চাইছিলে সেটা তো তৈরি হবে, কিন্তু তার সাথে সাথে আরো দুটো এক্সট্রা ইথার পাবে। কিভাবে, দ্বিতীয় আরেকটা ইথার কিভাবে পাবে, এই ইথাইল অ্যালকোহল মানে CH3 CH2 OH আরেকটা ইথাইল অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে, CH3 CH2 OH। তাহলে যদি গাঢ় H2SO4 মিশিয়ে হিট করি তাহলে এখান থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে পাবো দেখো CH3 CH2 O CH2 CH3 একটা পাবো, আরেকটা ইথার পাবো। কিরকম, এখান থেকে মিথাইল অ্যালকোহল নিয়েছিলাম, সেই মিথাইল অ্যালকোহলটা যদি আবার
আবার আরেকটা মিথাইল অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে, এই মিথাইল অ্যালকোহল আরেকটা মিথাইল অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে, তাহলে CH3OH গাঢ় H2SO4। তাহলে দেখো এই OH আর H টা বেরিয়ে গেল, তাহলে পেলাম CH3O6। তাহলে আমি যেটা চাচ্ছিলাম সেটা পেয়েছি, এটা তো পেয়েছি, তার সাথে সাথে আমি আরো এক্সট্রা দুটো ইথারকে পাবো, একটা একটা। এই কারণে মিশ্র ইথার তৈরি করা এই পদ্ধতিতে সঠিক পদ্ধতি নয়। তাহলে ইথার তৈরির প্রথম পদ্ধতি আমরা শিখলাম, এবার ইথার তৈরির দ্বিতীয় পদ্ধতিতে চলে আসছি। দ্বিতীয় পদ্ধতিতে হচ্ছে ডায়াজোমিথেন থেকে, হেডিং করলাম ডায়াজোমিথেন থেকে। ডায়াজোমিথেনটা কি একটু তোমাকে চেনাই। ডায়াজোমিথেনের সংকেত হচ্ছে CH2N2। এটা অত্যন্ত অস্থায়ী একটা যৌগ। এখান থেকে সবসময় নাইট্রোজেনটা বেরিয়ে গিয়ে একটা অন্তর্বর্তী কার্বিন তৈরি করতে চায়। এই খুব রিঅ্যাক্টিভ, কারণ নাইট্রোজেন যদি বেরিয়ে যায় তাহলে যদি বেরিয়ে যায় সবসময় একটা কার্বিন তৈরি করে। কার্বিন তোমরা জানো কার্বিন অত্যন্ত একটা রিঅ্যাক্টিভ স্পেসিস। তো ডায়াজোমিথেন হ্যাজ অলওয়েজ এ টেন্ডেন্সি টু প্রডিউস কার্বিন। তা এখান থেকে কি করে ইথার তৈরি করতে পারি দেখো। তোমাকে নিতে হবে প্রথমে একটা অ্যালকোহল। মনে করো তুমি নিলে CH3OH, আমি মিথাইল অ্যালকোহলকে এইভাবে একটু ছাড়িয়ে নিলাম, তার সাথে তুমি যদি বিক্রিয়া করাও কার ডায়াজোমিথেনকে এইভাবে লিখলাম, এখানে HBF4 দ্রাবক রূপে নিতে হয় HBF4। তাহলে একটা বিক্রিয়া ঘটবে, বিক্রিয়াটা ফলো করো। আমি বলেছি আগে এই CH2N2 সবসময় একটা CH2 তৈরি করতে চায়, এবং সেই CH2 মানে কার্বিন এত সক্রিয়, সে সবসময় OH বন্ধন খোঁজে। OH বন্ধন পেলে পরে সেই OH বন্ধনের মধ্যে ঢুকে যায় এই হাইড্রোজেনটাকে ধরে। আবার রিপিট করছি, CH2N2 সবসময় টেন্ডেন্সি হচ্ছে নাইট্রোজেনকে ছেড়ে দিয়ে কার্বিন তৈরি করবে। তো কার্বিন তৈরি করলো, সেই কার্বিনটা মানে CH2টা সবসময় একটা OH বন্ডের ভিতরে ঢুকে যায় হাইড্রোজেনকে গ্রহণ করে। তাহলে পাচ্ছি দেখো আগে CH3 ছিল, তো থাকবে বন্ড O। তাহলে এই CH2টা H কে আশ্রয় করে জুড়ে গেছে, তাহলে কি পেলাম দেখো ডাইমিথাইল ইথার। এইভাবে ইথার তৈরি করতে পারো। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এইভাবে এই ডায়াজোমিথেনকে আরো অনেক যৌগ তৈরিতে ব্যবহার করা যায়। যেমন ধরো তুমি জলের সাথে যদি বিক্রিয়া করো, এটা জল, হ্যাঁ, CH2N2 বিক্রিয়া যদি করো, তাহলে এখান থেকে তেমনি সেই ঘটনা ঘটবে। হ্যাঁ, এখানে নাইট্রোজেনটা বেরিয়ে চলে যাবে, আর CH2টা এই OH বন্ধনের ভিতরে ঢুকে যাবে। আমি আবার বলছি, CH2 টেন্ডেন্সি সবসময় OH বন্ধনের ভিতরে ঢুকে যাওয়া হাইড্রোজেনটাকে আশ্রয় করে। তাহলে কি পাচ্ছি HOCH3। এটা একটা এক্সাম্পল দিলাম। আরেকটা দেখো, এগুলো কিন্তু ইথারের মধ্যে নয়, এইগুলো ইথারের মধ্যে নয়, ইথার তৈরির প্রসেস হয়ে গেছে। এগুলো দেখাচ্ছি ডায়াজোমিথেনের একটা বিক্রিয়া। ডায়াজোমিথেন নতুন একটা যৌগ পেয়েছি, তার সম্পর্কে একটু দেখাচ্ছি বক্স করে। বক্স মানেই কিন্তু নতুন প্রসঙ্গ, অন্য প্রসঙ্গ। একইভাবে তুমি যদি কোন একটা অ্যাসিডের সাথে, মানে CH3C ডবল বন্ড OH, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিডের সাথে তুমি যদি ডায়াজোমিথেনের বিক্রিয়া করো CH2N2, তাহলে এখানে HBF4 লাগবে। সবসময় HBF4 না হলে হয় না, ঠিক আছে? HBF4 এর উপস্থিতিও বিক্রিয়া করে। তাহলে কি হবে? একইভাবে এই বন্ডটা এখান থেকে CH2টা এর ভিতরে ঢুকে যাবে। তাহলে পাবো কি দেখো, CH3C ডবল বন্ড ও তো আছেই, তার মাঝখানে H কে আশ্রয় করে CH2 মিশে তৈরি হবে CH, তাহলে H স্টার তৈরি হবে। তাহলে ডায়াজোমিথেন দিয়ে এইভাবে আমি ইথার তৈরি করতে পারি, অ্যালকোহল তৈরি করতে পারি, এস্টার তৈরি করতে পারি। পাশাপাশি এই বিক্রিয়াগুলিও মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে ইথার এভাবে তৈরি করতে পারি। আর এটা নিয়ে আলোচনা করলাম না, তাও তবুও আরেকটা এক্সাম্পল দিই। আরেকটা এক্সাম্পল, মনে করো তোমার কাছে আছে ইথাইল অ্যালকোহল CH3CH2OH, তার মধ্যে দিয়েছো CH2N2 ইন প্রেজেন্স অফ HBF4। তাহলে একইভাবে এখান থেকে CH2টা এখানে ঢুকে গিয়ে কি পাবো দেখো, CH3CH2OCH3। এইভাবে কিন্তু আমি আর ইথার পেলাম। তৃতীয় পদ্ধতি চলে আসছে, ইথার তৈরির তৃতীয় পদ্ধতি, ইউজিং সিলভার অক্সাইড। 3 নম্বর পদ্ধতি, হেডিং করবে তোমরা Ag2O দ্বারা, সিলভার অক্সাইড দ্বারা। কিভাবে তৈরি করা যায় দেখো, মনে করো তোমার কাছে আছে C2H5I,
ইথাইল আয়োডাইড, তার 2 অণুকে নিলাম C2H5I, ঠিক আছে, তার সাথে বিক্রিয়া করা হচ্ছে সিলভার অক্সাইড মানে Ag2। তাহলে মনে রাখবে এই দুটো আই দুটো এজির সাথে, হ্যাঁ, বেরিয়ে যাবে, দুটো আই দুটো এজির সাথে 2AgI হিসেবে বেরিয়ে গেল, প্লাস এই দুটো ইথাইল গ্রুপ অক্সিজেনের সাথে জুড়ে গিয়ে তৈরি করলো ডাই ইথাইল ইথার। এইভাবে ইথার তৈরি করা যায়। নেক্সট প্রসেস মানে 4 নম্বর পদ্ধতি হলো নিরুদন, আরেকটা নিরুদন। এবার নিরোধক রূপে ব্যবহার করব গাঢ় সালফুরিক অ্যাসিড নয়, অ্যালুমিনা C2H5OH, C2H5OH। খেয়াল করে দেখো আমি ইথাইল অ্যালকোহলকে এবার মুখোমুখি লিখেছি। এখানে অ্যালুমিনা মানে Al2O3 নিলাম, টেম্পারেচার 250 ডিগ্রি সেলসিয়াস, 350 নয়, 350 ডিগ্রি নিলে পরে অ্যালকিন পাবো, অ্যালকিন। আমি নিচে টেম্পারেচার কম, তাহলে আন্তরাণবিক নিরোধন হবে, মানে এখান থেকে OH আর H টা জল হিসেবে বেরিয়ে গেল। তাহলে পেলাম দেখো C2H5O C2H5। এইভাবে তুমি ইথার তৈরি করতে পারো। নেক্সট প্রসেস 5 নম্বর প্রসেস হচ্ছে, এখানে 5 নম্বর করে হেডিং করলাম কিউমিন পদ্ধতি। কিউমিন পদ্ধতি, সরি কিউমিন পদ্ধতি ভুল হয়ে গেল, সরি কিউমিন নয়, 5 নম্বর পদ্ধতিটার নাম হচ্ছে উইলিয়ামসন পদ্ধতি। উইলিয়ামসন পদ্ধতি, হ্যাঁ একটু ভুলে গেল। উইলিয়ামসন পদ্ধতিটা কি দেখো, সবচেয়ে ভালো পদ্ধতি, ইথার তৈরির সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে উইলিয়ামসন পদ্ধতি। এখানে কি করা হয়, একটা সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইডকে নেওয়া হয়, দেখো এটা হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড, তার সাথে বিক্রিয়া করানো হয় কোন একটা অ্যালকিল হ্যালাইডের, মনে করো অ্যালকিল আয়োডাইডের বিক্রিয়া করবে, তাহলে এই Na এবং আইটা এখান থেকে Na হিসেবে বেরিয়ে যাবে, পাবো ROR। এইভাবে ইথার তৈরি করা যায়। তাহলে তোমরা লেখো উইলিয়ামসন পদ্ধতিটাকে আমি বলছি, সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইডের সাথে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়ায় ইথার পাওয়া যায়, আর সাইড প্রোডাক্ট হিসেবে কি পেলাম দেখো NaI। একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, এক্সাম্পলের আগে আমি এখান থেকে এর মেকানিজমটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবে জিনিসটা। মেকানিজম অত্যন্ত ইম্পর্টেন্ট, মেকানিজমটা খুব ভালো করে শুনবে। দেখো RONAটাকে আমি অ্যাকচুয়ালি লিখছি RONA, তবে এটা O এর মাথায় মাইনাস, N এর মাথায় প্লাস, এটা তো আয়নীয় যৌগ, তাই এবার লেখা যায়। RONA কে এভাবে লিখলাম, প্লাস RI তাকে আমি এইভাবে লিখলাম, তাহলে এটা একটা SN2 অ্যাটাক হবে, মানে এই অ্যালকক্সাইড নিউক্লিওফাইলের মতো, নিউক্লিওফাইলের মতো কি, এটা নিউক্লিওফাইল, এই অ্যালকক্সাইড নিউক্লিওফাইলটি আর অ্যাটাক করবে এবং আইটা বেরিয়ে যাবে। তাহলে আমি পাবো দেখো এখানে লিখে দিলাম SN2 পদ্ধতির বিক্রিয়াটা হয়, তাহলে পেলাম দেখো ROR প্লাস সাইড প্রোডাক্ট পেলাম দেখো NaI। এটা হচ্ছে মেকানিজম, সব তোমরা কিন্তু ফলো করবে। SN2 পদ্ধতির বিক্রিয়াটা হলো, শুনে রাখো এই পদ্ধতিটা সব থেকে ভালো ইথার তৈরির। কেন? কারণ এই পদ্ধতিতে আমি সব রকমের ইথার প্রস্তুত করতে পারি, সব রকমের ইথার, এভরি কাইন্ড অফ ইথার ক্যান বি প্রিপেয়ার্ড। যেমন ধরো সরল ইথার প্রস্তুতি, সরল ইথার প্রস্তুতি, সরল ইথার মানে ও গ্রুপের দুই দিকে একই গ্রুপ আছে, ও মানে ইথারের ও এর বাদিকেও যা আছে ডান দিকেও তাই আছে, সেটা হচ্ছে সরল ইথার। যেমন এক্সাম্পল দিচ্ছি, মনে করো তোমার কাছে আছে C2, তুমি সরল ইথার তৈরি করতে যাচ্ছ, এইটা C2H5O C2H5 তৈরি করতে যাচ্ছ, তাহলে কি নেবে C2H5ONA প্লাস C2H5I বা Br যাই নাও না কেন, তাহলে এখান থেকে কি Na আর I বেরিয়ে যাবে, তাহলে পাবো C2H5O C2H5। মিশ্র ইথার তৈরি করা যায়, এইভাবে তুমি মিশ্র ইথার প্রস্তুত করতে যাচ্ছ। প্রস্তুতি, মিশ্র ইথার তৈরি করতে গিয়ে মনে করো একটা মিশ্র ইথারের উদাহরণ দিচ্ছি, তুমি তৈরি করবে CH3 CH2O CH3। মিশ্র ইথার কেন এটা, কারণ ও এর বাদিকে যা আছে ডান দিকে অন্য জিনিস আছে, বাদিকে ইথাইল গ্রুপ ডান দিকে মিথাইল গ্রুপ, এটা হচ্ছে মিশ্র ইথার। এটা তৈরি করার জন্য তুমি নিলে মনে করো CH3 CH2O Na
প্লাস তার সাথে বিক্রিয়া করা হচ্ছে CH3Br। তাহলে এটা SN2 পদ্ধতিতে বিক্রিয়া হবে এবং Na আর Br টা বেরিয়ে গেল। তাহলে পেলাম দেখো CH3 CH2 ও CH3 পাবে। এইভাবে তুমি অ্যারোমেটিক ইথার তৈরি করতে পারো। এখানে দেখাচ্ছি 3 নম্বর হচ্ছে অ্যারোমেটিক ইথার প্রস্তুতি। অ্যারোমেটিক ইথার প্রস্তুতি উদাহরণ হিসেবে নিচ্ছি, মনে করো বেনজিন বলয় ও CH3 তৈরি করবে, এটা হচ্ছে অ্যারোমেটিক ইথার। এটা তৈরি করার জন্য তুমি কি নেবে? বেনজিন বলয় ONA প্লাস CH3I। তাহলে এখান থেকে Na এবং I বেরিয়ে যাবে, দিয়ে পাবো কি দেখো বেনজিন বলয় ও CH3। এভাবে তুমি অ্যারোমেটিক ইথারও তৈরি করতে পারবে, সরল ইথার তৈরি করতে পারবে, মিশ্র ইথার তৈরি করতে পারবে, অ্যারোমেটিক ইথারও তৈরি করতে পারবে। তবে এই পদ্ধতির কিছু ড্রব্যাক আছে, কিছু অসুবিধা আছে এই পদ্ধতি, সেগুলো আমি প্রশ্ন আকারে তোমাদের আলোচনা করছি। যেমন ধরো তোমাকে প্রশ্ন হিসেবে বললো উইলিয়ামসন পদ্ধতিতে কি এই ইথারটা তৈরি করা যাবে? তোমাকে বলবো উইলিয়ামসন পদ্ধতিতে কি এই ইথারটা তৈরি করা যাবে? অ্যান্সারটা তোমরা কি ভাবছো বলো? প্রশ্ন আকারে লিখবে উইলিয়ামসন পদ্ধতিতে এই বাইফিনাইল ইথার তৈরি করা যাবে কি? তোমরা অবশ্যই অ্যান্সার লিখবে না, কারণ এটা তৈরি করতে গেলে আমাকে নিতে হবে ONA প্লাস I। কিন্তু এই পদ্ধতিতে যদি তুমি এইভাবে বাইফিনাইল ইথার তৈরি করতে চাও কখনো সম্ভব নয়। তার দুটো কারণ, একটা হচ্ছে রেজোনেন্সের কারণে এই বন্ধনটা কিন্তু এক বন্ধন নয়, এটা কি আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। আবার এই ব্যাক সাইড থেকে এই কারণে অ্যাটাকও সম্ভব নয়। তাই এই ধরনের বাইফিনাইল ইথার বা এই ধরনের ইথার তৈরি কিন্তু উইলিয়ামসন পদ্ধতিতে সম্ভব নয়। আরেকটা প্রশ্ন খুব আসে, সেটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তোমাকে বললো যে এই ইথারটা তৈরি করবে CH3C CH3 CH3 ও CH3, এই ইথারটা তৈরি করবে। তার সম্ভাব্য দুটি পদ্ধতির মধ্যে আমি দুটো পদ্ধতি দেখাচ্ছি, কোনটা সঠিক বলতে হবে। CH3 CH3 ও Na প্লাস CH3I একটা পদ্ধতি, সেখানে কি করবে এইটাকে এখানে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, দিয়ে পাবো CH3 C CH3 CH3 ও CH3, এটা একটা পদ্ধতি। আরেকটা সম্ভাব্য পদ্ধতি কি, তুমি অ্যালকক্সাইড নিলে এর নয়, অ্যালকক্সাইড নিলে এ মিথাইল, তাহলে ONA নিলে প্লাস CH3 CH3 CH3I, ঠিক আছে? তাহলে এক্ষেত্রেও তো একটা সম্ভাবনা আছে, এই মাইনাস থেকে এখানে অ্যাটাক করবে, আইটা বেরিয়ে যাবে। তাহলেও আমরা পাচ্ছি দেখো